তুমি অনেক বড়। না না, আমি আমার কথা বলছি না, আমি বলছি একটি গল্পের কথা। আমি অনেক বড়, লিখেছেন আহমদ সাথে। চমৎকার এই গল্পটি এক ঝাঁক জোনাকি বইটিতে আছে। এই বইটিতে আরো কিছু মজার গল্প আছে। আজ আমি তোমাদেরকে আমি অনেক বড় গল্পটি পড়ে শোনাবো। দিমাগি এক লাল পিঁপড়া হেঁটে চলছে ঘাসের বনে। একাই চলছে সে। দলের সাথে কে বড় সেই তর্ক করে দল ছাড়া হয়েছে। দিমাগি পিঁপড়া বলে আমি অনেক বড়, অথচ ওদের সবাই দেখতে একরকম, সবাই সমান ওরা। এ কথা ওকে কেউ বোঝাতেই পারলো না, তাই সে দল ছাড়া হয়ে একাই চলছে। যেতে যেতে দেখা হলো ঘাসের বনে কাঠপোকার সাথে। তাকে ডেকে বলল, ও কাঠপোকা, বলো তো আমি কি অনেক বড় নই? কাঠপোকা বলে, সে কি কথা গো, তোমার চেয়ে আমি বড়, আমি অনেক বড়। পিঁপড়া বলল, আমার তা মনে হয় না, চলো তবে যাই, সামনে যাকে পাবো তার কাছে জেনে নেব। চললো ওরা সামনে হেঁটে। দেখা হলো এক ঘাস ফড়িংয়ের সাথে। কাঠপোকা বলল, বলো ফড়িং, আমি কি পিঁপড়ার থেকে বড় নই? ফড়িং বলে, না গো কাঠবিবি, আমি অনেক বড়। কাঠপোকা বলল, আমারটা মনে হয় না, চলো তবে যাই, সামনে যাকে পাবো তার কাছে জেনে নেব। চললো ওরা সামনে হেঁটে। দেখা হলো এক প্রজাপতির সাথে। ফড়িং বলল, বলো তো প্রজাপতি, আমি কি কাঠপোকার চেয়ে বড় নই? প্রজাপতি বলল, তোমার ধারণা ভুল, বড় তো আমি, হ্যাঁ আমি অনেক বড়। ফড়িং বলল, না গো প্রজাপতি, তোমার দাবি ঠিক না, তার চেয়ে ভালো হয় আমরা সামনে এগিয়ে যাই, গিয়ে না হয় কারো কাছে জেনে নেব কে বড়। চলতে চলতে দেখা হলো এক ইঁদুরের সাথে। প্রজাপতি ইঁদুরকে বলল, বলো ইঁদুর, আমি কি ফড়িংয়ের থেকে বড় নই? ইঁদুর বলল, তা কি করে হয়, বড় তো আমি অনেক বড়। প্রজাপতি বলল, আমার তা মনে হয় না, চলো তবে যাই, সামনে যাকে পাবো তার কাছ থেকে জেনে নেব। চললো ওরা সামনে হেঁটে। দেখা হলো এক দোয়েল পাখির সাথে। দোয়েলকে ইঁদুর বলল, বলো তো দোয়েল, আমি কি প্রজাপতির চেয়ে বড় নই? দোয়েল বলল, আমার তা মনে হয় না, তুমি এক ছোট্ট ইঁদুর, তোমার চেয়ে বড় তো আমি অনেক বড়। দোয়েলের কথা শুনে ইঁদুরের রাগ হলো, বলল, চলো তবে যাই, সামনে যাকে পাবো তার কাছ থেকে জেনে নেব কে বড়। চললো ওরা সামনে হেঁটে। নদীতে সাঁতার কাটবে বলে হেলে দুলে চলছিল একটা রাজহাঁস। তাকে ডেকে দোয়েল পাখি বলল, বলো তো। হাঁস, আমি কি ইঁদুরের চেয়ে বড় নই? রাজহাঁস বলল, আরে না, তুমি কেন বড় হবে, বড় তো আমি অনেক বড়। দোয়েল বলল, আমারটা মনে হয় না, চলো তবে যাই, সামনে যাকে পাবো তার কাছে জেনে নেব। চললো ওরা সামনে হেঁটে। দেখা হলো এক ভেড়ার সাথে। ঘাসের বনে মনে সুখে ঘাস খায় ভেড়া। তাকে ডেকে রাজহাঁস বলল, বলো তো ভেড়া, আমি কি দোয়েল পাখির চেয়ে বড় নই? ভেড়া বলল, আরে না, তুমি বড় হতেই পারো না, বড় হলাম এই আমি অনেক বড়। চললো ওরা সামনে হেঁটে। হাঁস বলল, আমারটা মনে হয় না, চলো তবে যাই, সামনে যাকে পাবো তার কাছে জেনে নেব। চললো ওরা সামনে হেঁটে। দেখা হলো এক গাধার সাথে। সেও বলল, আমি অনেক বড়। আবার ওরা সামনে গেল। দেখা হলো এক ষাঁড়ের সাথে। সেও বলল, তোমরা কেউ না, বড় হলাম আমি অনেক বড়। চললো ওরা সারি বেঁধে আরো সামনে। দেখা হলো এক বুড়ো দাদুর সাথে। ষাঁড় তখন বুড়ো দাদুকে বলল, বলো তো দাদু, আমি কি সবার চেয়ে বড় নই? বুড়ো দাদু বলল, তাই তো দেখছি,
বুড়ো দাদুর কথায় সবাই একসাথে বলতে লাগলো, না আমি অনেক বড় না। ওরা এক এক করে সবাই বলতে থাকলো, না আমি অনেক বড়। বুড়ো দাদু দেখলো ছোট্ট লাল পিঁপড়া থেকে শুরু করে কাঁচপোকা, ঘাসফড়িং, প্রজাপতি, ইঁদুর, দোয়েল পাখি, রাজহাঁস, ভেড়া, গাধা, ষাঁড় সবাই আছে এই দলে। সবার সাথে কথা বলে বুড়ো দাদু বুঝতে পারলেন ওরা সবাই নিজেকে বড় ভাবতে চায়। বুড়ো দাদু তখন তার বাড়ি থেকে একটা আয়না আনলো। সেই আয়নায় সবাইকে দেখালো নিজের ছবি। সবাই দেখে বুঝতে পারলো নিজের আকার আসলে কতটুকু। একমাত্র এখানকার ষাঁড় ছাড়া সবাই লজ্জা পেয়ে বলল, আমরা নিজেকে নিজেরাই দেখতে পেতাম না, তাই বড় ভাবতাম আর অহংকার করতাম, কিন্তু আমাদের চেয়ে বড় অন্য কেউ। ষাঁড় তখন বেশ গর্ব করে বলল, হ্যাঁ, তবে আমি যে তোমাদের চেয়ে অনেক বড় এটা কিন্তু ঠিক। বুড়ো দাদু বলল, তোমাদের অহংকার করা চলবে না। কারণ ওদের মতো তুমিও সামনে এগিয়ে গেলে এমন কাউকে পাবে যে তোমার থেকে অনেক বড়। সেই তোমার থেকে বড়, যে তার থেকেও অনেক বড় আছে অন্য কেউ। যেমন তোমার থেকে হাতি অনেক বড়, আবার হাতির চেয়ে নীল তিমি আরো বিশাল বড়। তাই কারো মুখেই এই কথাটা মানায় না যে আমি অনেক বড়। সবার থেকে বড় হলেন আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সবাইকে বানিয়েছেন। বুড়ো দাদুকে ধন্যবাদ দিয়ে জানিয়ে সবাই বলল, তাই আমরা কেউ আসলে ততটা বড় নই যতটা মনে করি। কেমন লাগলো গল্পটা? কমেন্টে জানিয়ে দিও। এবং এরকম আরো মজার মজার গল্প শুনতে এবং ইংরেজি শিখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। বিদায় বন্ধুরা, দেখা হবে আরো নতুন গল্পের সাথে। ভালো থেকো।